মালিকের ইবাদত করার পর এই দুনিয়ার জমিনে মায়ের সঙ্গে সৎ আচরণ করো। আরে আল্লাহর বান্দা, মায়ের সঙ্গে ভালো সুন্দর সুন্দর ব্যবহার করো। মায়ের নবীও জানাইয়া দেয়, قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات। নবী বলেন, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। মায়ের খেদমত করবা তো আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিবে। মায়ের সেবা করবা, কারণ দুনিয়ার জমিনে কোন বড় খুদের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই। ওই মক্কার ইমাম দোয়া করে দোয়া কবুল হবে আল্লাহ ডাইরেক্ট বলে নাই, কিন্তু আল্লাহর নবী জানাইয়া দেয়, মা যখন সন্তানের জন্য দোয়া করবে, দোয়ার মধ্যে কোনো পর্দা থাকবে না। আল্লাহ তাআলা সাথে সাথে মায়ের দোয়া কবুল করে নিবে। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আমার নবী করেন ঘোষণা, তিনের দোয়া বৃথা যায় না। সন্তানের করবে দোয়া মাকে বলে দাও, সন্তানের করবে দোয়া মাকে বলে দাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ও নবীর আশিকের দল, ছোট্ট বালক বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি মা ডাক দিয়ে বলে, রে বাইজিদ একটা গ্লাস পানি দাও। বাইজিদ পানি আনার জন্য কলসির কাছে চলে যায়। আয়েশা দেখে কলসিতে পানি নাই, আবার পানি আনার জন্য একটু দূরে চলে যায়। রে আল্লাহর বান্দা, পানি নিয়ে আয়েশা দেখে মা ঘুমিয়ে গেছে। বাইজিদ মাকে জাগায় না, কারণ মাকে যদি জাগাই মা কষ্ট পাবে। আবার পানি রাইখা ঘুমায় না, কারণ কোন সময় মা পানি চায়। পানির গ্লাসটা নিয়ে সারা রাত্র মাথার কিনারায় দাঁড়ায়। মসজিদে আজান হয়ে গেল, ফজরে আজান। মায়ের ঘুমটা ভেঙে যায়। মা নজর দিয়ে দেখে বাইজিদ পানি নিয়ে দাঁড়ানো। বাইজিদের মা ডাক দিয়ে বলে, বাইজিদ তুমি কি ঘুমাও নাই? বাইজিদ ডাক দিয়ে বলে, মা আমি ঘুমাই নাই, কারণ আপনি কোন সময় পানি চান, আর যদি পানি না দিতে পারি আপনি বড় কষ্ট পাবেন। এই জন্য রাত্রে আমি ঘুমাই নাই। পানির গেলাস নিয়ে সারা রাত্র আপনার মাথার কিনারায় দাঁড়ানো। মা উজু করে 2 রাকাত নামাজ আদায় করার পর ছোট্ট বালক বাইজিদকে বুকের মধ্যে জড়াইয়া মা হাত দুইটা আসমানের দিকে বাড়াইয়া বলে, মালিক আমার ছোট্ট বালক এই বাইজিদ আমার জন্য যে কষ্ট করেছে, আয় আল্লাহ আমি মা হইয়া এই বাইজিদের জন্য তোমার কাছে দোয়া করলাম। আয় আল্লাহ বাইজিদকে তুমি জামানার বড় ওলি হিসেবে কবুল করে নাও। মায়ের দোয়া আল্লাহ কবুল করে ভালাইছে। এর যুবক ওই মায়ের কাছে দোয়া নিবা,
তোমার জীবন বড় ধন্য হয়ে যাবে। কয় যেই জায়গায় ঢিল মারলে পাতাও পড়বে না ওই জায়গার মধ্যে ঢিল মারো, আর যেই জায়গায় ঢিল মারলে ফল পড়বে ওই জায়গায় কোনো খবর নাই। হাদিয়া নিয়ে শ্বশুর বাড়ি যাও, তবে আমার কোনো বাধা নাই। একটা আপেল যদি সুন্দর করে মায়ের মুখের মধ্যে নিজের হাত দিয়া খেতে দাও, শুধু মা খুশি হবে এমন না, আল্লাহ তাআলার আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। মা বাবা বুড়া বুড়ি হয়ে গেছে, কারে হেরা কি বুঝে? বাবাই কি বুঝে, মা কি বুঝে? মা বাবা অনেক কিছুই বুঝে, কিন্তু বুড়া বুড়ি হয়ে গেছে, কিছু বলতে পারে না। আরে আল্লাহর বান্দা, ওই যেমন বট গাছের মধ্যে ছোট্ট ছোট্ট ফল, এই ফলগুলো বাজারে বিক্রি করা হয় না, তারপরও বট গাছটাকে মানুষ যত্ন সহকারে রাখে, কারণ ভীষণ যখন গরম লাগে বট গাছের নিচে বসলে এত ঠান্ডা, অন্য কোন গাছের নিচে বসলে এত আরাম লাগে না। ঠিক যার ঘরের মধ্যে মা আছে, বাবা আছে, তোমার কোনো চিন্তা নাই, মা বাবা দোয়া করবে, দুনিয়ার জমিনে তোমার জীবন ধন্য হয়ে যাবে। আরে আল্লাহর বান্দা, এই জন্য মা বাবার কাছ থেকে দোয়া নিব। আল্লাহর পয়গম্বর সাহাবা কিরামদেরকে নিয়ে পথ চলতেছে, হঠাৎ করে নজর দিয়ে দেখতে পায় একটা কবরের মধ্যে বড় আযাব হইতেছে। আল্লাহর নবী দোয়া করল, আল্লাহ এই কবরে আযাব বন্ধ করে দাও। মায়া নবী দোয়া করার পর কবরে আযাব বন্ধ হয় না। আবার আল্লাহর নবী দোয়া করলো, আল্লাহ কবরে আযাব তুমি বন্ধ করে দাও। কিন্তু আল্লাহর পয়গম্বর দোয়া করার পর কবরের আযাব বন্ধ হয় না। আবার মায়ার নবী দোয়া করলো, আল্লাহ এই কবরে আযাব তুমি বন্ধ করে দাও। আল্লাহর পয়গম্বর দোয়া করার পর এই কবরে আযাব বন্ধ হয় না। মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা এই কবরটা কার? আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বলে, পয়গম্বর এই কবরের মধ্যে যিনি শায়িত আছে আর দুনিয়ার জমিনের মধ্যে বুড়ি মা ছাড়া আর কেউই নাই। আল্লাহর নবী বলেন, তার মাকে এই জায়গায় হাজির করো, কারণ এই কবরের মধ্যে যিনি আছেন তার কবরের মধ্যে আযাব। সাহাবায়ে কেরাম ওই বুড়ি মাকে নবীর কাছে হাজির করে দিল। আল্লাহ নবী ডাক দিয়া বলে, বুড়ি মা তোমার সন্তানের কবরের মধ্যে বড় আযাব। এই কথা শোনার সাথে সাথে বুড়ি মহিলা একটু মুচকি হেসে দিল। আল্লাহ নবী আরো বড় অবাক হয়ে গেল, কারণ সন্তানের মুসিবতের কথা শোনার পর কোন মা তো হাসতে পারে না, কিন্তু সন্তানের কবরে আযাব হয়, মা শুনে কেন হাসলো? আল্লাহ নবী ডাক দিয়া বলে, বুড়ি মা তুমি কেন হাসলা তোমার সন্তানের কবরের মধ্যে আযাবের কথা শোনার পর? বুড়ি মহিলা ডাক দিয়া বলে, নবী আমার সন্তানের জন্য ওই মালিকের কাছে আমি বদ্ধ করেছি, তবে আমার মনে হয় আমি আল্লাহর কাছে যেই দোয়া করেছিলাম আল্লাহ বুঝি দোয়া কবুল করছে, এই জন্য হাসলাম। নবী বলে, কি দোয়া করলাম? কয় আমার সন্তানের কাছে এমন একটা সন্তান আমার প্রতি আচরণ করেছে, এমন ব্যবহার করেছে, আমি মা কষ্ট পাইয়া আল্লাহর কাছে আমার সন্তানের নামে অভিযোগ করলাম, আল্লাহ বুঝি আমার দোয়া কবুল করেছে, এই জন্য আমার দিলের মধ্যে বড় আনন্দ। মায়ার নবী বুঝা ফেলাইছে, হয়তো বেশি কষ্ট দিছে। এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী ডাক দিয়া বলে, বুড়ি মা তোমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও। বুড়ি মহিলা ডাক দিয়া বলে, নবী না না, এই কথা আপনি আমাকে বলবেন না, কারণ আমার সন্তানকে আমি ক্ষমা করতে পারবো না।
আমার সন্তান আমার কলিজার মধ্যে যেই কষ্ট দিয়েছে, এই কষ্টের জন্য আল্লাহর কাছে বিচার দিলাম আর বলছি, আল্লাহ আমার সন্তানকে দুনিয়ার জমিনে আমার চোখের সামনে মুসিবত দিও না, কারণ আমি মা হইয়া সইতে পারবো না। তবে দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর আমার সন্তানকে কবরের মধ্যে তুমি শাস্তি দিবা, জাহান্নামের আগুনে জ্বালাইবা। আমার তো আল্লাহ কবুল কইরা ভালাইছে। মায়ের নবী ডাক দিয়ে বলে, বুড়ি মা তোমার সন্তানকে মাফ করে দাও। বুড়ি মহিলা কয়, ও পয়গম্বর আপনি যত যা কিছু বলেন আমার সন্তানকে আমি ক্ষমা করব না। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ এই বুড়ি মহিলার অন্তরে চক্ষু দুইটা খুলে দাও, এই চক্ষু দিয়া জানো নিজের সন্তানের কবরে আযাব দেখতে পায়। আল্লাহর নবী দোয়া করার পর আল্লাহ তাআলা বুড়ি মহিলার দিলের চক্ষু খুইলা দিছে। বুড়ি মহিলা যখন সন্তানের কবরের মধ্যে আযাব দেখতে পায়, একটা চিৎকার মাইরা দুনিয়ার জমিনের মধ্যে পড়ে গেল। এর নবীর উম্মতের দল আর ডাক দিয়ে কো, নবী আমার সন্তানের প্রতি আমার কোনো কষ্ট নাই, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম, তবে আল্লাহর কাছে একটু দোয়া করে দেন আমার সন্তানকে আল্লাহ যেন মাফ করে দেয়। এরে আল্লাহর বান্দা, মা যখন সন্তানকে ক্ষমা করে দিয়েছে, সাথে সাথে ওই সন্তানের কবরটাও আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। এই জন্য যার মা বাবা জীবিত আছে, ওই মা বাবার কাছ থেকে দোয়া নিবা, জীবন ধন্য হয়ে যাবে। বাবার কাছ থেকে দোয়া লইবা, তোমার জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, মায়ের চেহারার দিকে নেক নজরে তাকাইবা তো আল্লাহ একটা কবুল হজের সওয়াব আমলনামার মধ্যে দান করে দিবে। এখন বলতে পারেন, মা তো করে জীবিত আছে, আমি যদি 10 বার তাকাই 20 বার তাকাই, শুধু 20 বার না, দৈনিক 100 বার মায়ের চেহারার দিকে যদি নেক নজরে তাকাও, আল্লাহ 100 কবুল হজের সওয়াব আমলনামায় দান করে দিবে। আরে আল্লাহর বান্দা, আজকে বিবির কথা শুই না মায়ের কলিজার মধ্যে আঘাত দাও, মাকে ধমক দিয়া কথা বলো। তুমি তো জানো না, মা যদি আল্লাহর কাছে বদদোয়া করে দেয় আল্লাহ কবুল করে নিবে। এক সময় তোমার মা দুনিয়ার জমিনে থাকবে না, কিন্তু কপালটা বাইরেতে থাকবা, কোনো লাভ হবে না। মা যতদিন বেঁচে আছে দোয়ার দরজা ততদিন পর্যন্ত খোলা আছে। মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তো দোয়ার দরজাও বন্ধ হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, অনেক যুবক বিবির কথা শুই না তারপর মায়ের কলিজার মধ্যে আঘাত দাও। এরে আল্লাহর বান্দা, ওই বিবি যদি মারা যায় আবার নতুন বিবাহ করতে পারবা, কিন্তু মা জননী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মায়ের মতো মা আর দুনিয়ার জমিনে খুঁজে পাইবা না। এই ময়দান থেকে কত যুবক বাড়ি চলে যাবে, ওই ঘরের দরজার সামনে যাই আমাকে মা বলে ডাক দিবে। মা সন্তানের আওয়াজ পাওয়ার পর ঘরের দরজাটা খুলে দিবে। আর কত যুবক ঘরের দরজার সামনে যে ইতিমের মতো দাঁড়াবে, মাকে মা বলে ডাক দিতে পারবে না, বাবাকেও বাবা বলে ডাক দিতে পারবে না। ওই মা বাবাকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া বাঁশ বাগানে কলা বাগানে অন্ধকার কবরে রেখে দিলাম। একদিন কাল পর্যন্ত খবর নিতে পারলাম না। মায়ের নবী জানাইয়া দেয়, মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া যদি কবর জিয়ারত করো, সূরা ইখলাস পড়ো, সূরা ফাতিহা পড়তে থাকো, কোরআনের আয়াতগুলো যদি তেলাওয়াত করতে থাকো, কয় ওই সন্তানকে আল্লাহ তাআলা নেককার সন্তান হিসেবে কবুল করে নিবে। মা বাবার 14টা হক, দুনিয়ায় জীবিত আছে তারপর 7টা হক।
দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারপর মা বাবার হক শেষ হবে না। দুনিয়া থেকে বিদায় হওয়ার পর মা বাবার হক বাকি থেকে যায় আরো 7টা। 1 নাম্বার, মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরে আল্লাহর বান্দা, ওই মালিকের কাছে মায়ের জন্য দোয়া করবা। বাবার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইখলাস তেলাওয়াত করবা, আল্লাহ তোমাকেও মাফ করে দিবেন। মা বাবা যদি কবরে থাকে, মা বাবাকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। শুধু একজনকে মাফ করবে এমন না, কই মা বাবা কবরে আছে তো মা বাবার কবর জিয়ারত করবা, আল্লাহ তাআলা মা বাবাকে তো ক্ষমা করবেনই, সাথে সাথে আল্লাহ তোমাকেও মাফ করে দিবে। এই জন্য মা বাবার জন্য দোয়া করা লাগবে। কারণ দুনিয়া থেকে মা বাবা যদি বিদায় হয়ে যায়, মনে করেন না যে বাইসা গেছি। আবার অনেক আল্লাহর বান্দাও জমিনের মধ্যে আছে, কয় 3 ভাই। বড় ভাই কয় আমি মায়েরে খাওয়ামু কিল লেগে, তুই মাঝে ভাই তুই খাওয়া। মেজো ভাই কয় আমি কেন খাওয়ামু, ছোট ভাই তুই খাওয়া, আমি জীবনে কম খাওয়াইনি, বহুত খাওয়াইছি। আরে আল্লাহর বান্দা, বাকি 2 জন, বড় ভাইয়ের বিবি মেজো ভাইয়ের বিবি কয় আমরা বাইসে গেছি, এই বোঝা ছোট জনের মাথায় চাপাই দিস। কিন্তু না না, বোঝা ছোট জনের মাথায় চাপান নাই, বরং ছোট জনের মাথার মধ্যে আপনি জান্নাতটা চাপাই দিয়েছেন ইচ্ছা কইরা। কয় মায়ের যদি সেবা করে নেয়, আল্লাহ তাআলা পরকালে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। এই জন্য ঘরে আনবো তো নেককার বিবি আনবো, কারণ যেই ঘরের মধ্যে নেককার বিবি থাকবে, ওই বিবি কোনোদিন জবান দিয়ে বলবে না যে আমি তোমার মা বাবাকে খাবার দিতে পারবো না। ওই বিবি কোনোদিন বলবে না আমাদের ভবিষ্যৎ আছে, কেন বাপ মাকে খাওয়াও, এমন কথা বলবে না। এরা নবীর উম্মতের দাল। নেককার বিবি বিবাহ করবো, নেককার মেয়ে দেখে তারপরে বিবাহ করবো। যেই মেয়েটার মধ্যে 4টা গুণ থাকবে, এমন মেয়ে দেখে তারপর বিবাহ করব। এই বিবি দিয়া দুনিয়াও শান্তি হবে, পরকালও বিবি দিয়া মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। কারণ ওই বিবি আল্লাহর শুকরিয়া আদায় করবে। ওই বিবি ফজরের সময় স্বামীকে ডাক দিয়া বলবে, ও স্বামী আমার, ফজরের আজান হয়ে গেছে, বিছানায় আর ঘুমাইও না, আমি তোমার জন্য পানি গরম করে রাখছি, গরম পানি দিয়ে উযু করে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দাও। আর যদি দুনিয়াদার মেয়ে বিবাহ করো, কইবে আর একটু আরামে ঘুমাইলো। আরে আল্লাহর বান্দা, এই জন্য তামাম দুনিয়ার বাদশাহ সুলাইমান পয়গম্বর বিবাহ করার যখন বয়স হয়ে গেল, রাজ্যের মধ্যে একটা ঘোষণা দিয়া দেয়, সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়। যেই মেয়েটার মধ্যে 4টা গুণ আছে, তাকে সুলাইমান নবী বিবাহ করবে। এর যুবক, তুমিও যদি সুলাইমানের মতো 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করো, কোনদিন ঘরের মধ্যে অশান্তি আসবে না, আল্লাহ তাআলা পুরা ঘরটা শান্তি দিয়ে ভরপুর করে দিবে। সুলাইমান পয়গম্বর ঘোষণা করলো, 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চাই। তবে 2 গুণওয়ালা মেয়ে পায়, 3 গুণওয়ালা মেয়ে পায়, 4 গুণওয়ালা মেয়ে পায় না। সুলাইমান পয়গম্বরও বিবাহ করতে পারে না। সংবাদ রাজ্যের আনাচে কানাচে চলে গেল, সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়। এই সংবাদ আল্লাহর একজন গরিব বান্দা তার গানের মধ্যে চলে গেল। ওই গরিব আল্লাহর বান্দা চিন্তা করতেছে, আল্লাহ আমাকে যে সুন্দরী রূপসী একটা কন্যা সন্তান দান করেছে, আমার মনে হয় সুলাইমান নবী 4টা গুণের কথা বলেছেন, আমার মেয়েটার মধ্যে আল্লাহ ওই 4টা গুণ দান করেছে। ওই জেলের কানের মধ্যে সংবাদ চলে যায়। জেলে বাড়িতে যাইয়া বিবির সঙ্গে পরামর্শ করলো, ও
ও বিবি আর চিন্তা করা লাগবে না, কারণ তামাম দুনিয়ার বাদশাহ সুলাইমান পয়গম্বর 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়। আমার মেয়েটার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছে। এ বিবি, আমার আর বুঝি নদীর মধ্যে মাছ ধরা লাগবে না, আমি বিয়ার প্রস্তাবটা সুলাইমানের কাছে পাঠাবো। আর সুলাইমান তো তামাম দুনিয়ার একজন বাদশাহ, ওই সুলাইমানের যদি শ্বশুর হতে পারি আর নদীর মধ্যে মাছ ধরা লাগবে না, জীবনটা বড় ধন্য হয়ে যাবে। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমরা তো গরিব মানুষ, সুলাইমান তো তামাম দুনিয়ার একজন বাদশাহ, এটা কোনদিন সুলাইমান পয়গম্বর মেনে নিবে না। সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাব নিয়ে যাওয়ার দরকার নাই। জেলেও চিন্তা করলো আসলে তো কথা সত্য, কিন্তু আওয়াজটা যখন মেয়ের কানের মধ্যে চলে যায়, মেয়েটা ডাকতে বলে, মা চিন্তা করা লাগবে না, কারণ যে আল্লাহ সুলাইমানকে টাকার মালিক বানাইলো, ক্ষমতার মালিক বানাইলো, ওই আল্লাহ যদি চায় সুলাইমানের বিবি হিসাবে ও আমাকে আল্লাহ কবুল করে নিতে পারে। এর টাকাওয়ালার দল, ওই টাকার মালিক হয়ে গেছো, গরম ভাব দেখাইও না, ক্ষমতা পাইছো, গরিবের সঙ্গে খারাপ আচরণ করবা না। এমনও হতে পারে আল্লাহ তাআলা ওই গরিবকে টাকার মালিক বানাইবে আর তোমাকে আল্লাহ রাস্তার ফকির বানাইয়া দিতে পারে। জেলেও চিন্তা করলো শুনুন কত সত্য। তবে মেয়েটা একটা চিঠি লেখা সুলাইমান নবীর কাছে পাঠায়, আর লিখে দাও, পয়গম্বর আপনি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছেন, তবে আমার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছে। তবে আমার বাবা টাকার মালিক নাম, আমি কিন্তু একজন গরিবের সন্তান, তবে দুনিয়ার লোভে আপনার বিবি হতে চাই না। কেন আপনার বিবি হতে চাই জানেন? তার একমাত্র কারণ হলো কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে যেন আমি একজন নবীর স্ত্রী হইয়া আল্লাহর সামনে দাঁড়াতে পারি। ও পর্দার আড়ালের মা গো, কই আপনার মেয়েটাও বিবাহ দিবেন, একজন আলেম দেখা দিবেন, একজন নেককার বান্দা দেখা বিবাহ দিবেন, একজন তাবলীগ করেনেওয়ালা ইমানদার বান্দা দেখা বিবাহ দিবেন, দেখবেন শান্তির জন্য আর মাজারে যাওয়া লাগবে না, আল্লাহ ঘরের মধ্যে শান্তি দিয়ে ভরপুর করে দিবে। শুধু তাই না, কিয়ামতের ময়দানে একজন আলেমের শাশুড়ি হইয়া যেন আল্লাহর সামনে দাঁড়াতে পারেন। আর বর্তমান যুগের মেয়েরা তো হুজুরগুলাকে বিয়ে বইতে রাজি না, দাড়ি দেখলে তো মোটেই না, কয় চাচা চাচা হয়ে গেছে। এর নবীর উম্মতের দল কয়, হুজুর গো বিবিরা যত শান্তির মধ্যে আছে তো খবরটা নিয়ে দেখেন। আমার মনে হয় বাংলাদেশের এমপি মন্ত্রী বিবিরাও এত শান্তির মধ্যে নাই। মেয়েটা চিঠি লেখা পাঠায়, ওই দুনিয়ার কোন ক্ষমতার জন্য আপনার বিবি হতে চাই না, একমাত্র কারণ কিয়ামতের ময়দানে আমি যেন আল্লাহর সামনে একজন নবীর স্ত্রী হইয়া তারপর দাঁড়াতে পারি। সুলাইমান পয়গম্বর চিঠি পাইয়া বড় খুশি, সকল মন্ত্রীদেরকে ডাকলো, আসো 4 গুণওয়ালা মেয়ে পাইলাম, দেখো মেয়েটার বাড়ি কই, মেয়েটার ঘর কই, কারণ এই মেয়েটার মধ্যে 4টা গুণ আছে, আমি মেয়েটাকে বিবাহ করতে চাই। একজন মন্ত্রী দাঁড়াইয়া বলে, বাদশাহ মহারাজ, এটা তো একটা গরিবের মেয়ে, একটা জেলের মেয়ে, কেন আপনি তামাম দুনিয়ার বাদশাহ হইয়া একটা জেলের মেয়েকে বিবাহ করবেন? এটা কোনদিন সম্ভব না, কারণ মানুষ বলবে সুলাইমান নবী তামাম দুনিয়ার বাদশাহ হইয়া একটা গরিবের মেয়েকে বিবাহ করেছে, এটা কোনদিন হতে পারে না। সুলাইমান পয়গম্বর
চিন্তা করলো আসলে তো ঘটনা সত্য। গরম মেজাজ নিয়ে চিড়া চিড়ে টুকরা টুকরা করে জমিনে ফালায়। কয় এতদিন যা অপেক্ষা করেছিলাম, অপেক্ষা করার পরে 4 গুণ ওলা মেয়ে পাইলাম, এখন দিয়ে আবার গরিবের মেয়ে। না, এই মেয়েকে বিবাহ করা যাবে না। চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফালাই দিয়েছে। আল্লাহর কাছে কাজটা আবারও অপছন্দ হয়ে গেছে। আল্লাহ বলেন, নবী সুলাইমান, আপনাকে আমি নবুয়তি দান করলাম, আমি আপনাকে ক্ষমতার মালিক দান করলাম, তামাম দুনিয়ার বাদশাহী আপনাকে আমি দান করলাম। কেন এমন ভাবটা দিলের মধ্যে আসলো? আল্লাহ তাআলার পরীক্ষা সুলাইমান নবীর উপর শুরু হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, আর সংবাদ যখন মেয়েটার কানের মধ্যে চলে যায়, মেয়েটা আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ, আমি গরিবের সন্তান থেকে সুলাইমান নবী আমাকে বিবাহ করতে রাজি হলো না, তবে তোমার কাছে বিচার দিলাম, ওই সুলাইমানকে গরিব বানায়া আমাকে টাকার মালিক বানায়া সুলাইমানের বিবি হিসাবে কবুল করে না। আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে ফেলাইছে। এর নবীর উম্মতের দল আল্লাহ সুলাইমান নবীর উপর পরীক্ষা শুরু করে দেয়। কেমন পরীক্ষা শুরু হয়ে গেল? এক এক নবীকে আল্লাহ তাআলা এক এক ধরনের মুজিজা দান করেছে। মুসা নবীর মুজিজা হলো হাতের মধ্যে একটা লাঠি, আর সুলাইমান নবীর মুজিজা হলো হাতের মধ্যে আংটি। আর মুফাসসিরে কেরাম বলেন, আমাদের নবীকে আল্লাহ একটা দুইটা মুজিজা দান করে নাই, কমপক্ষে আমাদের নবীকে আল্লাহ তাআলা 1000 মুজিজা দান করেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতুমুল মুরসালিন, আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন, সদা জুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশদ হামারু জমিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। हम सिराते मुस्तफा दर तमामी हाले यूं कुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लाजिम तबु या बी अफसार मोहम्मद अरबी है नबी रस्ते पेशवा मोहम्मद अरबी है नबी रास्ते पेशवा आलमा हुआ उसकी पैदाइश से उजाला आलमा हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत शफाअत करेगा अल्लाह की बस गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह की बस गुनाहगार उम्मत। और नबीर उम्मतेर दाल ওই নবী কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে ওই আল্লাহর কাছে দোয়া করবেন আর কান্না করবেন আর বলবে, মালিক তুমি আমার উম্মতদেরকে আজকে তুমি বাঁচাও। কয় তাআলা দুনিয়ার মধ্যে এক একটা স্পেশাল দোয়া দিয়েছেন। ঈসা নবীকে দোয়া দিয়েছেন, দোয়াটা দুনিয়ার জমিনে করেছেন, দোয়া কবুল করেছে। মুসা নবীকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া দিয়েছে, কয় দোয়াটা জমিনের মধ্যে করেছে তো দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে। মায়ার নবীর দোয়াটা দুনিয়ার জমিনের মধ্যে করে নাই। কয় নবীর ঘরের মধ্যে যখন খাবার নাই, জিবরাইল ডাক দিয়া কয়, পয়গম্বর ওই দোয়াটা আজকে আপনি করেন, আল্লাহ আপনাকে এই আরবের বড় বড় পাহাড়গুলো আল্লাহ তাআলা স্বর্ণ বানাইয়া দিবেন। আল্লাহ নবী বলেন, জিবরাইল না, ওই দোয়াটা আমি দুনিয়ার জমিনের মধ্যে করব না,
কারণ কিয়ামতের ময়দানে যখন আমি দেখবো আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের শিকল লাগাইয়া টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যায়, ওইদিন আল্লাহর কাছে আমি ওই দোয়াটা করব আর বলবো, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে দোয়াটা স্পেশাল ভাবে রাইখা দিলাম, এই দোয়াটা আজকে আমি তোমার কাছে করলাম। আল্লাহ তুমি আমার সকল গুনাহগার উম্মতদেরকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানাইয়া দাও। এর নবীর আশিকের দল ওই সুলাইমান নবীর উপর আল্লাহর পরীক্ষা শুরু হয়ে যায়। কেমন পরীক্ষা শুরু হয়ে গেল? এক এক নবীর যে এক এক ধরনের মুজিজা ছিল। সুলাইমান নবীর মুজিজা হলো হাতের মধ্যে একটা আংটি। আংটি থাকার কারণে জিন্দা উপরিগুলো সব সুলাইমান নবীর কথা অনুযায়ী চলতো। বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি শুধু মতে খাতে মশদা ওয়াফরি। নবীর আশিকের দল সুলাইমান নবীর মুজিজা হলো হাতের মধ্যে একটা আংটি। আংটি থাকার কারণে জিন্দা উপরিগুলো সব কিছু সুলাইমান নবীর কথা অনুযায়ী চলতো। কিন্তু আল্লাহ তাআলা বিশেষ বিশেষ কিছু হুকুম জারি করে দিলেন, ও পয়গম্বর সুলাইমান আংটি নিয়ে অমুক জায়গায় যেতে পারবেন না। সুলাইমান নবী বড় চিন্তার মধ্যে পড়ে গেল, আইরে আংটি কার কাছে আমি দিয়ে যাব? তবে বিশ্বাসস্থ একজন খাদেম রাইখা দিল, যদিও কোথাও যাইতো আংটিটা খাদেমের কাছে দিয়ে যাইতো, আবার আইসা বলতো আংটি দাও, আংটি চাইতো তো আংটি দিয়া দিত। কিন্তু রাজ্যের মধ্যে চালাক শয়তান একটা জিন চিন্তা করলো, কেমন করে সুলাইমান নবীর আংটিটা চুরি করা যায়। আংটি যদি চুরি করা যায় সব ক্ষমতার মালিক আমিও হয়ে যাব, সুলাইমান নবীর আর কোনো ক্ষমতা থাকবে না। আরে আল্লাহর বান্দা, ওই চালাক শয়তান জিন আমারটা কৌশল খাটায়। কেমন কৌশল করলো? আংটি যখন খাদেমের কাছে দিয়া যায়, ওই চালাক জিনটা খাদেমের কাছে এসে কয়, খাদেম আংটি দাও। আংটি চাইছে তো আংটি বলবো শুধু দিয়া দিস। আংটিটা হাতের মধ্যে নেওয়ার পর এখন ওই চালাক শয়তান জিনের মধ্যে ক্ষমতা চইলা গেল। আংটি নিয়ে আর সিংহাসনের মধ্যে বসে যায়, আর রাজ্যের মধ্যে একটা ঘোষণা দেয়, রাজ্যের মধ্যে কিন্তু একজন নকল সুলাইমান আছে, দেখতে কিন্তু আমার মতন দেখা যায়, ওরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় ভালো করে সাইজ করবা, নাহলে ভেজাল লাগবে। আংটি এখন চালাক শয়তান জিনের হাতে, ক্ষমতাও তার চলতেছে। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে সুলাইমান নবী আবার আইসা খাদেমরে ডাক দেয়া কয়, খাদেম আংটি দাও। কি আংটি দিব? আংটি তো সুলাইমান নবী নিয়ে সিংহাসনে বসে গেছে। সুলাইমান নবী বলে, হাই রে বড় সর্বনাশ বুঝি হয়ে গেল, কে আবার আংটি নিয়ে গেল? তাড়াতাড়ি রাজ দরবারে যখন চলে যায়, নজর করে দেখতে পায় চালাক শয়তান একটা জিন আংটিটা হাতের মধ্যে নিয়ে তারপর রাজত্ব চালায়। সুলাইমান নবী যখন হাজির হয়ে গেল, ওই চালাক জিনটা ডাক দিয়ে বলে, দেখো ওই যে নকল সুলাইমান আইছে, ওরে তাড়াতাড়ি মাইরা দুইটা শত শত দূরে ফালাইয়া দাও, নাইলে বেজার লাগবে, কারণ দেখতে কিন্তু আমার মতন দেখা যায়। আংটি এখন চালাক শয়তান জিনের হাতে, সবাই এখন তার কথাই শুনতেছে। এরে আল্লাহর বান্দা, সুলাইমান নবীর হাতে পায়ে বেঁধে শত শত মাইল দূরে যখন ফালাইয়া দেয়, ওই জেলে মাছ ধরে যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, নজর করে দেখতে পায় এত সুন্দর ফুটফুটে চেহারার অধিকারী একটা যুবক এমন করে রাস্তার কিনারায় পড়ে আছে। জেলে ডাক দেয়া বলে, যুবক কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, এমন অবস্থাটা কেন বললো? সুলাইমান নবী চিন্তা করলো, আমার হাতের মধ্যে আংটিও নাই আর কোনো ক্ষমতাও নাই,
নামের পরিচয় দেওয়া যাবে না, কারণ জানে এখন রাজ্যের মধ্যে আমি নকল সুলাইমান, কারণ আমার হাতের মধ্যে আংটি নাই। এরে আল্লাহর বান্দা সুলাইমান পয়গম্বর একটা কৌশল খাটায় ডাক দিয়া কয়, রে ভাই, তবে আমি বড় অসুস্থ, যদি তোমার মনে চায় একটু বাড়িতে নিয়ে সেবা যত্ন করে আমাকে তুমি সুস্থ করে দাও। জেলে সুলাইমান পয়গম্বরকে নিয়ে যখন বাড়িতে নিয়ে সেবা যত্ন করে যখন সুস্থ করলো, একদিন জেলে ডাক দিয়া বলে, এরে যুবক, তুমি আমার বাড়ি থাকো, তবে তোমাকে দেখতে বড় সুন্দর দেখা যায়, তবে আমি গরিবের সন্তান। এরে যুবক, তুমি যদি চাও চলো আমার সঙ্গে নদীর মধ্যে মাছ ধরতে যাইবা। এরে আল্লাহর বান্দা সুলাইমান নবীকে নিয়ে যখন নদীর মধ্যে মাছ ধরতে গেল, আল্লাহর কি কুদরত, অন্য দিনের তুলনায় ওদিন জেলে ডবল মাছ পেয়ে যায়। মাছগুলো পাইয়া জেলে বড় খুশি, কারণ ছেলেটা দেখতেও ভালো দেখা যায়, কপালও বুঝি ভালো। আবার পরের দিন ডাক দিয়ে বলে, যুবক, চলো আজকেও নদীর মধ্যে মাছ ধরতে যাব। আবার পরের দিন চলে গেল, আবার অনেক মাছ পেয়ে গেল, তবে জেলের আর বুঝতে বাকি নাই, এই ছেলে সাধারণ কোন মানুষ হবে না, অবশ্যই এটা খাঁটি একজন আল্লাহর বান্দা হবে। আরে নবীর উম্মতের দল এমন করে করে দিন যায়, রাত্র যায়, মাস চলে যায়, পরে একটা বছর হয়ে যায়। সুলাইমান পয়গম্বর জেলের সঙ্গে মাছ ধরে ধরে তারপর জীবনটা চালায়, কারণ আংটিও নাই আর ক্ষমতাও দেখাইতে পারে না, ক্ষমতাও নাই। একটা বছরে কাছাকাছি হয়ে গেল, জেলের সঙ্গে মাছ ধরে ধরে জীবনটা চালায়। ওদিক থেকে প্রতি রাত ওই মেয়েটা আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ, সুলাইমানকে টাকার মালিক বানাইছো, আল্লাহ সুলাইমানকে ক্ষমতার মালিক বানাইছো, আর আমার বাবাকে তুমি গরিব বানাইছো, তবে আল্লাহ তোমার কাছে আমি দোয়া করলাম, ওই সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসাবে কবুল করে না। আল্লাহ তাআলা তো দোয়াটা কবুল করে ফেলাইছে। এরে আল্লাহর বান্দা, মাছ ধরে ধরে জীবনটা চালায়, পরে একটা বছর হয়ে গেল, এমন করে করে মাছ ধরে ধরে জীবনটা চালায়। একদিন জেলে ডাক দিয়ে কয়, রে যুবক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, আমার কিছুই জানা নাই, তবে আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমার দিলের মধ্যে বড় একটা আশা জায়গা গেছে। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, কি বলতে চান বলেন। ওই জেলে ডাক দিয়ে বলে, যুবক, তবে আমার যে সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, একটা বছর তুমি আমার বাড়ি থাকো, বলো আমার মেয়েটাকে তুমি দেখছো নি? সুলাইমান নবী ডাক দিয়ে কয়, না না, কোনোদিন আমি কণ্ঠের আওয়াজও শুনি নাই, এমনকি তার পরনের কাপড়টাও আমি কোনোদিন দেখি নাই। জেলে ডাক দিয়া কয়, আমার মেয়েটা বালেগা হওয়ার পর দুনিয়ার কোন বেগানা পুরুষ তার কণ্ঠের আওয়াজও আজও পর্যন্ত শুনতে পায় না। আর আমগোদাসের মহিলারা 5-6 জন যদি এক জায়গায় থাকে, কয় মাইক ফেল, মাইকেল লাগে না, যদি করেন যে একটু পর্দা কর, কারণ দিলের পর্দাই বড় পর্দা। এর নবীর উম্মতের দল একটু সামনে আগাই, জায়গা হইতেছে না তো, মানুষ ঘুরা একটু জিগির করে সামনে আগাই। অনেকে চিন্তা করে জায়গাটা গরমটা কেমন হতে পারে। জেলের বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, এত ভালো মানুষ আমার জীবনে আর কোনোদিন দেখি নাই, আমার মনে হয় এটা আসলে একজন জান্নাতি বান্দা হবে। জেলে ডাক দিয়ে কয়, বিবি, তুমিও তো বলছো ভালো, আমিও তো দেখলাম ভালো, তবে আমার দিলের মধ্যে বড় একটা আশা। এরে বিবি, আমাকে আল্লাহ দিনদার একটা কন্যা সন্তান দান করেছে, আমার মনে চায়
আমার মেয়েটা আমি এই যুবকের সঙ্গে আমি বিবাহ দিয়া দিব। জেলের বিবি ডাক দিয়ে স্বামী না আমি বিয়ের মধ্যে রাজি নেই। তুমি তো বলছো ভালো, এখন আবার রাজি নেই কেন? আমি তো টাকাওয়ালা দেখে বিয়ে দিব, এই ছেলে তো আমার বাড়ি থেকে তারপর জীবন চালায়, আমি তো গরিবের কাছে বিবাহ দিতে রাজি না, আমি তো টাকাওয়ালা দেখে বিবাহ দিব। কারণ দুনিয়ার জমিনের মধ্যে মহিলাদের মধ্যে দুইটা জিনিসের লোভ বেশি, একটা হলো টাকার লোভ আর একটা হলো স্বর্ণের লোভ। এই জন্য আমাদের সমাজেও মাঝে মাঝে দেখা যায় একটা দুইটা বাচ্চারাই টাকাওয়ালা দেখা আর একজনের লগে হিজরত কইরা চইলা যায়। কেন তুমি ভাগছো? আমার একটা ভবিষ্যৎ আছে না, এই গরিব স্বামীর লেগে থাইকে আর কতদিন কষ্ট করবো? টাকাওয়ালা দেখে হিজরত করছে। স্বামী কষ্ট করে বিদেশে টাকা পয়সা রুজি করে, বউ বাংলাদেশে থাকে আরেকজনের লাগে ফিল্ডিং হয়। যাওয়ার সময় বাপে কত কষ্ট করে বাপ মায় দোয়া টোয়া করে দেয়, বাপের জায়গা বিক্রি করে ছেলের বিদেশ পাঠাইছে, যাওয়ার সময় ভালো কাম করে গেছে, বউর নামে অ্যাকাউন্ট করে গেছে, টাকা প্রতি মাসে মাসে বউর অ্যাকাউন্টে পাঠায়, আর বউ টাকা পাইয়ে আলতা সোনমন এগুলো কিনে। এরে নবীর উম্মতের দাল 5টা বছর বিদেশ করার পর যখন বাংলাদেশে এয়ারপোর্টে এসে নামে, আইয়া দেয় টাকাও নাই বউ নাই, সব শেষ। মহিলাদের মধ্যে টাকার লোভটা কিন্তু বেশি, আর স্বর্ণের লোভ। টাকা স্বামীর হইলে তাড়াতাড়ি আমার চেইন বানাই দাও, নাহলে আংটি বানাই দাও। স্বর্ণের কাছে তারা বড় দুর্বল, টাকার কাছেও নারীরা বড় দুর্বল। আল্লাহর একজন বান্দা, দিনদার নামাজি বান্দা, নিজে চাকরি করে, তাতে হয় না। বিবি কয় আমি ঘরে বইয়া বইয়া কি করবো, আমাকে ভবিষ্যৎ গুছান লাগবে না, আমিও চাকরি করবো। তাই নাকি? দোনোজন চাকরি করে, স্বামী চাকরি করে বেতন 20,000, ম্যাডাম চাকরি করে বেতন পায় 30,000। পাওয়ার কার বেশি? আর মহিলারা যদি টাকার মালিক হয়, একদিন একটু ঝগড়া লাগলে স্বামীরে 10 বার তালাক দেবে। মহিলার কাছে যদি তালাক দেওয়ার যদি আল্লাহ ক্ষমতা দিয়েই দিত, ডেলি 10 বার তালাক দিত স্বামী। তোর মতন পুরুষ লাগবে না, আমার পিছিয়ে পিছিয়ে কত পুরুষ ঘুরে। আর এখন তো ফেসবুক আছে, পুরুষ ভাব করতে সময় লাগে না। আরে আল্লাহর বান্দা, ওই স্বামী চাকরি করে বেতন পায় 20,000, ম্যাডাম চাকরি করে বেতন 30,000। আরে পাওয়া ম্যাডামের গরমে ঘরেও থাকতে পারে না। প্রতিদিন স্বামী অফিস থেকে আইসা সুন্দর করে ঘরে কাজ বাজ করে, ঘরটা গুছায়। ম্যাডাম সন্ধ্যাবেলা অফিস থেকে আইসা টিভি রিমোটটা হাতের মধ্যে নিয়ে টিভি দেয়, আরামে ঘুমায়। স্বামী কয় কি রে, হুজুর কাছে এত বছর শুনলাম স্ত্রীরা স্বামীর খেদমত করবে, পর্দায় থাকবে, এখন তো উল্টো হয়ে গেছে, উল্টা আমি তার খেদমত করি। আজকে আর কিছুই করবো না, ঘরের মধ্যে আইসা চুপচাপ। সন্ধ্যাবেলা ম্যাডাম বাড়ি হাজির, ঘরটা গুছলো দেখা ম্যাডামের মাথা গরম। ম্যাডামের মাথা গরম হয়ে গেছে, কি ব্যাপার, ঘরটা কেন গুছলো দেখা যায়? স্বামী ডাক দিয়ে কয় বিবি আমার, স্বামীর সঙ্গে নরম নরম ব্যবহার করবা, গরম আওয়াজ দিয়ে কথা বলবা না, চোখ রাঙায় কথা বলবা না। কারণ হুজুর আর কইছে স্বামীর পান নিচে স্ত্রীর জান্নাত। ম্যাডাম কয় কোন হুজুরে ফতুয়া দিস? এই হুজুরের কাছে আবার যাই জিজ্ঞেস করে দাও, তোমার বেতন 20,000, আমার বেতন 30,000, তোমার পান নিচে আমার জান্নাত না আমার পান নিচে তোমার জান্নাত? তোমার চাইতে তো আমার বেতন বেশি, পাওয়ার বেশি। ম্যাডামের মাথা বড় গরম। এই জন্য ঘরের মধ্যে যাওয়ার পর যদি ম্যাডামের লাগে ঝগড়া লাগে, ঘরে আর থাইকে নাচতে ঘরের থেকে বাইরে হয়ে যাবেন, কারণ মহিলাগুলাকে ঝগড়া করে পারবেন না। আপনি মনে করে না যায় আমি বুঝি, বেশি বুঝি, টিভির লাগে ঝগড়া করে পারবেন না। আপনার মাথা 100 গরম হবে, হেডটা 150 গরম হয়ে যাবে, কারণ মহিলাকে মাথা বেশি গরম থাকে। এই জন্য দেখেন না বাংলাদেশের সরকারও ফায়ার সার্ভিসের মধ্যে মহিলাকে চাকরি দেয় না, কারণ মাথা গরম, যে আগুন নিবাইতে পারবে না, যে আর আগুন ধরাই দেবে। আরে আল্লাহর বান্দা,
স্বামী বেচারা ডাক দিয়া কয় বিবি আর চাকরি করা লাগবে না, পর্দায় থাকবা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, তোমাকে দিয়ে আর চাকরি করাইতে চাই না, চাকরির আউস মিটে গেছে। ম্যাডাম কয় দরকার হলে তোমার সংসার ছাড়মু, তারপর চাকরি ছাড়মু না, নিজের ভাই নিজে দাঁড়ামু। এখন আর একজনের ভাও দিয়ে আর কি দাঁড়ায়? আরে আল্লাহর বান্দা, এমন কথা কইতে কইতে দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। এমন ঝগড়া শুরু হয়ে গেছে, ঝগড়া করতে করতে রাত্র বাইজে গেছে 12টা। স্বামী বেচারা কয় ঝগড়া তো থামবে না, এই বিবি ঝগড়ার দরকার নাই, চল ঘুমাইতে যাই, সকালবেলা অফিস আছে, অফিসে যেতে হবে। দনজন এক বিছানায় ঘুমাইতে গেল। ম্যাডাম অন্যদিকে চেহারাটা ঘুরাইয়া তারপর ঘুমায়। স্বামী বেচারা ডাক দেখে বিবি চেহারা আর একদিকে ঘুমাইছে, কোনো দুঃখ নাই, তবে মশারি টানাই দাও, মশার কামড় সইতে পারি না। ম্যাডাম কয় কেন আমি টানাইবো, মশারি তোমার টানান লাগবে। স্বামী কয় না, তুমি স্বামীর খেদমত করবা, মশারি তুমি টানাইবা। ম্যাডাম কয় না না, তোমার চাইতে আমার বেতন বেশি, মশারি তুমি টানাইবা। দুইজনের মধ্যে আরো ঝগড়া বেড়ে গেছে। এখন এমন ঝগড়াই শুরু হয়ে গেছে, বিবির মুখ তো আর থামে না। স্বামী কয় কোন বিপদে পড়লাম, এর চাইতে মশার কামড়ি ভালো আছিল। এখন কেমনে আর মুখটা থামাই? একটা বুদ্ধি করলো, কয় নাইল তোর রাত্রে ঘুমের মধ্যে মনে হয় ঝগড়া করবে, এর ঝগড়া ঠেলায় আর ঘুমাইতে পারবো না। বুদ্ধি করে কয় বিবি মশারি তোমারও টানান লাগবে না, আমারও টানান লাগবে না, একটা কথা বলি মানবানি? কয় হ্যাঁ মানবো। কি কথা? কয় দুজন চুপ, কোনো কথা নাই, যে আগে কথা কইবো হে মশারি টানাইব। আমরা কি করেন, মহিলারা পারবে চুপ থাকতে? মহিলাকে মুখ হইলে চায়না মেশিন এর মতন, এটা অটো, একদিন চালু হইলে 7 দিন পর্যন্ত চলতে থাকে, এটা চায়না মেশিন। স্বামী বেচারা ডাক দিয়ে বলে বিবি আমার, দুজন চুপ হয়ে যাবো, যে আগে কথা কইবো হে মশারিটা নাইবো। বিবি কাহায় বিচার মানলাম, ঠিক আছে, দুজন চুপ, কোনো কথা নাই। ওদিকে মশাই সুযোগ পাইয়া ইচ্ছা মতন কামড় শুরু করছে। উহা শব্দ দুইজনের একজনও করে না, কারণ কথা কইলি তো মশারি টানান লাগবে। ওদিক থেকে আরো দুইজনের মধ্যে দুজন চুপ, কিন্তু মশার কামড় খাইতেছে ইচ্ছা মতন। বাহিরে দাঁড়াইয়া চোরের দল সব দাঁড়াই দাঁড়াই শুনতেছে। চুরি করতে হইলে কিন্তু বুদ্ধি লাগবে, নাইলে কিন্তু মারি খাওয়া লাগে। একটা ছিল খুব বিচক্ষণ চালাক, এই চোরার দল তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢোক, আজকে বরকুতি চুরি করবো। এরা দুইজনে বাম্পার কামা, একদিনে চুরি করতে পারি না, তাড়াতাড়ি ঢোক, এরা যে কিরা কাটছে কথা কইব না। ঘরের মধ্যে ঢুকছে, টাকা পয়সা নেই, স্বর্ণ গর্ণ নেই, বিবিও দেয়, স্বামীও তাকে ডাক দেয় না, কারণ কথা কইলে তো মশারি টানান লাগবে। ঘরের মধ্যে ঢুইকা চোরার দল সব মালামাল গুলো গাঠটির মধ্যে বাঁধতে আছে। যখন বের হয়ে যাবে, তারপর স্বামী স্ত্রী দুইজন একজনও কথা কয় না, ডাকও দেয় না, কারণ ডাক দিলেই তো মশারিটা টানান লাগবে। মালগুলো নিয়ে যখন রওনা হয়ে যাবে, একটা ছিল শেষরা চোখ, এই রাঁচি কি খাইয়া লই। এরা যে ঝগড়া করছে, কিরা ভালো করে কাটছে, কথা কইব না, দেয় সুন্দর করে মাছ ভাইজে রাখছে, তাড়াতাড়ি খাইয়া পাতিল দুইটা গাঠটির মধ্যে ল। মানে পাতিল দুইটা নতুন কিনছে, এই পাতিল দুইটা বাড়ি মহিলা তার বাপের বাড়িতে খুব শখ করে আনছে। পাতিল দুইটা গাঠটির মধ্যে বাইদা যখন রওনা হয়ে যায়, বিবি ডাক দিয়ে কয় চোরের দল, টাকা পয়সা নিছো, স্বর্ণ গর্ণ নিছো, কিচ্ছু বলি নাই, তবে আমার শখের পাতিল রাইখা যা। স্বামীকে কথা কিল্লিগা কইলে আগে তাড়াতাড়ি মশারি টানা। চাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? চাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। নিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাধা। উঁচু জায়গার পানি যেমন নিচু জমিনে যায়,
তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। তরকারি মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে। এর নবীর উম্মতের দল ওই জেলে বুইজা ফালাইছে, কারণ আমার বিবির অন্তরের মধ্যে টাকার লোভ ঢুকে গেছে। তবে বিবির সঙ্গে গরম মেজাজ নিয়ে ঝগড়াও করা যাবে না। আস্তে আস্তে করে কৌশলে বিবিরে রাজি করাইছে। কি বুদ্ধিটা দিয়ে রাজি করাইছে, এই বুদ্ধিটা শিখিয়ে দিয়ে যাবো শুধু আমনে উপরে মাইক টেক বন্ধ করে। তারপর মহিলারা শুনলে আবার মনে করে ওই বুদ্ধির কথা তো হুজুরে কয়ে গেছিল, মানবে না। আরে আল্লাহর বান্দা, জেলের বিবিকে আস্তে আস্তে করে রাজি করাইলো। এখন জেলেও রাজি, জেলের বিবিও রাজি, ছেলেও রাজি। দরকার শুধু একজন কাজীর। সকালবেলা কাজী আইনা বিবাহটা হয়ে গেল, কিন্তু ঘরের মধ্যে খাবার নাই, আর বাসর ঘরটা সাজাবে এমন কোন মালামাল নাই। আজকে মাত্র তাদের বাসর রাত। জেলে চিন্তা করলো, হায় রে, নতুন জামাই, জামাইরে বলতেও পারি না চলো মাছ ধরতে নদীর মধ্যে যাব। তবে করার কিছুই নাই, কারণ ঘরের মধ্যে তো খাবার নাই। ওদিক থেকে একটা বছর ওই চালাক শয়তান তিনটা রাজত্ব চালায়। দেশের অবস্থা 12টা বাজে গেছে। চাউলের দাম বেশি, লবণের দাম বেশি, তেলের দাম বেশি, মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষের অভাব নাই। লোকেরা কয় আমগো সুলাইমান তো এমন জুলুম অত্যাচার করতে পারে না। কি ব্যাপার? সুলাইমান তো এমন জুলুম করতে পারে না। তবে সুলাইমান নবীর শক্তিশালী একটা জিনদের মধ্যে খাদেম ছিল। এই শক্তিশালী খাদেম জিনটা কয় কি ব্যাপার, একটা বছর হয়ে গেল সুলাইমান নবী তো আমাকে ডাকে না, না জানি সুলাইমান নবী আমার উপর রাগ করলো। তবে আজকে সুলাইমানের রাজ দরবারে যাব। ওই খাদেম জিনটা যখন রাজ দরবারে হাজির হয়ে গেল, নজর করে দেখতে পায় আসল সুলাইমান তো ক্ষমতায় নাই, এত বড় একটা বাটপার বইয়া রইছে। কই কি রে, তুই কানে ক্ষমতায় আমগো সুলাইমান কই? ওই সালাক জিনে কই খাইছে, আজকে তো ধরা খাইয়ে গেছি বসের কাছে। সিংহাসন সাইরা দিছে, দৌড় কই ক্ষমতার গুল্লি মার। কারণ আজকে বসে ধরতে পারলে জাবিন নাই, ভালো করে সাইজ করবে। সুলাইমান নবীর খাদেম জিনটা কয় সামনে যারা ছিল তাড়াতাড়ি ধরে আর ভালো করে সাইজ করে লই, কারণ একটা বছর কম জ্বালায় নাই। সামনে যারা ছিল তারাও দৌড়াইতেছে, ওই চালাক জিনটাও সামনের দিকে দৌড়ায়। সুলাইমান নবীর খাদেম ডাক দেখায়, এই আমগো সুলাইমান কই, জলদি করে বল। আবার হঠাৎ করে নজর দিয়া দেখে সুলাইমান নবীর আংটিটাও হাতের মধ্যে দেখা যায়। ডাক দিয়া কয়, সুলাইমান নবীর আংটি কেন তোমার কাছে দেখা যায়? জলদি করে সুলাইমান নবীর আংটি দিয়া যাও। ওই চালাক জিনটা চিন্তা করলো, আংটি যদি নিয়ে যায় আমার অবস্থা 12টা বাজাই দিবে। তবে আংটি দেওয়া যাবে না, নিজে বাঁচার জন্য আংটিটা নদীর মধ্যে ফালাইয়া দেয়। নদীর একটা মাছ আদার মনে কইরা আংটিটা খাইয়া ফেলাইছে। আংটি যখন নদীর মাছে খাইলো, এই মাছের পিছে পিছে হাজার 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 মাছ দৌড়ায়। মাছে কয় কি ব্যাপার, কোন তাবিজ খাইয়া আবার কোন মুসিবতের মধ্যে পড়লাম? এতদিন তো একলা ছিলাম, ভালোই ছিলাম, এখন যেদিকেই যাই হাজার হাজার মাছগুলো আমার পিছে পিছে খালি দৌড়ায়। মাছটা পাগলের মতো হইয়া নদীর মধ্যে ঘুরতেছে। ওদিক থেকে জেলে ডাক দিয়া বলে, চলো আজকে যেহেতু আমার মেয়েটার বাসর রাত, ঘরের মধ্যেও কোনো খাবার নাই, চলো অন্য দিনের মতো আমরা মাছ ধরতে নদীর মধ্যে যাব। জামাই শ্বশুর দুইজনে মিলে মাছ ধরার জন্য যখন নদীর মধ্যে চলে যায়, তবে অন্য দিনের তুলনায় আজকে মাছ ধরার সিস্টেম ভিন্ন। একজনে আর একজনের দিকে তাকায় না, কারণ একটা বছর ছিলাম ভাই ভাই, আজকে হইয়া গেলাম সকালবেলা শ্বশুর আর জামাই। কেমনে হন আব্বা কইয়া ডাক দিয়ে, একটু তো শরম শরম লাগে। এই জন্য একজনে আর একজনের দিকেও তাকায় না। তবে মাছ ধরার জন্য যখন বিসমিল্লাহ বলে জালটা ফালায়,
ওই মাছটা আংটি খাইয়া পাগলের মতো নদীর মধ্যে ঘুরতেছে ঘুরতেছে, কয় ঘুরতে ঘুরতে জামাই শ্বশুরের জালের মধ্যে ঢুকে যায়। ওই মাছের পিছেও হাজার হাজার মাছ ঢুকে যায়। জামাই শ্বশুর দুইজনে মিলে যখন জালটা উঠায়, কয় দুইজনে মিলে পুরা এক নৌকা মাছ পেয়ে যায়। কাদের কুদরত দারি বান কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুহি মেরা নিগাহদার। ক্ষমতার মালিককে একটা আওয়াজ দিয়ে বলেন, আরে নবীর উম্মতের দল, মনোযোগ দিয়ে তুমি, রাত্র তো অনেক হয়ে গেছে। এবার জেলের মনেও খুশি, বিবি এবার ছেলের মনেও খুশি আর জেলের মনেও খুশি। জামাই শ্বশুর দুইজনে মাছ ধরলো সকালবেলা, অনেক মাছ পাইছে। জেলে বড় মাছটা আলাদা করে রাইখা দেয়, বাকি মাছগুলো বিক্রয় করার পর দামি দামি মালামাল নিয়ে যখন বাড়ির দিকে আসতেছে, জেলের বিবিকায় দেয় দুজন খুশি খুশি। ডাক দেয়া বলে, স্বামী আমার এত খুশি খুশি কি লিগা? জেলে কয়, আর কইও না। কি হইছে? এই ছেলের কপাল কত ভালো জানো? কয় না। কয় তুমি তোমার এটা বিয়ে দিতে রাজি ছিল না? সকাল বেলা মেয়েটা বিয়া দিলাম, দুপুর বেলা মাছ ধরতে গেলাম, পুরা এক নৌকা মাছ পাইছি। এবার জেলের বিবি কয়, তার মাইয়াটা আরো আগে বিয়া দিলা না? এতদিন তো আমরা টাকার মালিক হয়ে যাইতাম। ওই যে বলছিলাম মহিলাদের মধ্যে টাকার লোক, টাকার কাছে তারা বড় দুর্বল। জেলে কয়, তোমারই তো রাজি করাইতে কষ্ট হয়ে গেছে, কত পানি ভরা তোমারে খাওয়াইছি, আমি না ভালো জানি। তুমি তো রাজি ছিল না, কত ঔষধে তোমারে মারছি, তারপর রাজি করছি। জেলের বিবি কয়, কপাল যে এত ভালো, আগে তো আমার জানা ছিল না। জেলে ডাক দিয়ে করে, বিবি তবে বাকি মাছগুলো বিক্রয় করার পর বড় মাছটা আলাদা করে রাখলাম, এই মাছটা তুমি কাটবা না, মেয়ের হাতের মধ্যে দিবা। মেয়ে নিজে মাছটা কাটবে, নিজে ভাজি করবে, নিজের হাত দিয়ে তার স্বামীর মুখের মধ্যে খেতে দিবে। ও পর্দার আড়ালের মাগো, তুমিও যদি দেখো তোমার স্বামী খেতে কামারে কাজ করিয়া রিস্কা চালাইয়া বদলা নিয়া বাড়িতে আসে, আর স্বামীর শরীর বেয়ে বেয়ে যদি ঘামের ফোঁটা পড়তেছে, কয় স্বামী চাওয়ার আগে আগে একটা গ্লাস পানি যদি স্বামীর হাতে তুলে দাও, কয় 7 ভরি স্বর্ণ আল্লাহ রাস্তায় সদকা করলে যেই সব হইতো, এই পরিমাণ সওয়াব ওই নারীর আমল নামার মধ্যে আল্লাহ দান করে দেয়। আজকে বাড়ি যেয়ে খালি একটু কইন, একটা গ্লাস পানি গরম করে দাও, মাইরও খাইতে পারেন বলত। কারণ আমরা তো 4 গুণওয়ালা দেখে বিবাহ করি নাই, আমরা তো দুনিয়াদার দেখে বিবাহ করছি। কিন্তু দিনদার বিবি যদি ঘরের মধ্যে হয়, ওই ঘরটা আল্লাহর দেওয়া শান্তি দিয়া ঘরটা ভরপুর হয়ে থাকে। এর নবীর আশিকের দল, মাছটা যখন মেয়ের হাতের মধ্যে দেওয়া হয়, মেয়ে বিসমিল্লাহ বলে যখন মাছটা কাটলো, আল্লাহর কি কুদরত, ওই সুলাইমান নবীর আংটিটা ওই মাছের পেটের মধ্যে পেয়ে যায়। মাছের পেটের মধ্যে আংটি পাওয়ার পর মেয়ে চিন্তা করলো, আমার বাবাই তো বড় গরিব, বাসর করে আমার স্বামীকে আমি কি হাদিয়া দিব? আংটিটা সুন্দর করে দুইয়া মুইছে রাইখা দিছে, আংটিটা বাসর করে আমার স্বামীরে হাদিয়া দিয়ে দেব। এরে আল্লাহর বান্দা, আংটির খবর মাকেও জানায় না, বাবাকেও জানায় না। কারণ বাসর করে আমার স্বামীকে আংটি হাদিয়া দিয়া দিব, এই জন্য মাকেও জানায় না, বাবাকেও জানায় না। সুন্দর করে মাছটা বাজি করে তার স্বামীকে খেতে দিল। রাত্র যখন হয়ে যায়, মেয়েটা যখন বাসর ঘরের মধ্যে ঢুকে যায়, বাসর ঘরের মধ্যে ঢোকার পর মালিকের কাছে হাত বাড়াইয়া কান্না করে আর বলে, আল্লাহ, একটা বছর
ওই সুলাইমানকে পাওয়ার জন্য তোমার কাছে দোয়া করলাম। আয় আল্লাহ, তুমি বুঝি আমার দোয়াটা কবুল করো নাই, কারণ সকালবেলা আমার বাবা একটা যুবকের সঙ্গে বিবাহ দিয়েছে। আল্লাহ, তবে দুনিয়ার জমিনের মধ্যে বুঝি সুলাইমানকে পাইব না, তবে সুলাইমানকে যদি দুনিয়ার জমিনে না পাই, ওই জান্নাতের মধ্যে পরকালে সুলাইমান নবীর বিবি হিসাবে আমাকে কবুল করে নাও। কিন্তু এইটাই যে সুলাইমান, এখনো তো খবর নাই, কারণ নাম তো এখনো গোপন। আরে আল্লাহর বান্দা, মেয়েটা বাসর করে ঢোকার পর আল্লাহর কাছে এমন ভাবে কান্না করে আর দোয়া করতেছে। সুলাইমান পয়গম্বর যখন বাসর ঘরে ঢুকে যায়, নজর দিয়া দেখতে পায় বিবির চোখের মধ্যে পানি দেখা যায়। সুলাইমান নবী ডাক দিয়া কয়, বিবি কেন কান্না করো বলো, তোমার দিলের মধ্যে কি দুঃখ, কেন তুমি কাঁদো বলো। মেয়েটা কিছুই বলে না। আবার সুলাইমান নবী ডাক দিয়ে বলে, বিবি তোমার দিলের মধ্যে কি দুঃখ, মেয়েটা কিছুই বলে না। আবার সুলাইমান নবী ডাক দেয়া কয়, বিবি দুনিয়ার জমিনে আমি যেমন চেয়েছিলাম ঠিক তেমনই আল্লাহ তাআলা মিলাইছে, তোমাকে পার পার আমার জীবনটা বড় ধন্য, তবে তুমি কেন কান্না করো বলো। আল্লাহ আমি আমার দিলের আশা পুরা করে দিয়েছে, আমি যেমন চাইছিলাম তেমনই পাইলাম। অর্থাৎ দুনিয়ার জমিনে তুমি কাউকে পছন্দ করতা কিনা বলো, এক কথায় কাউরে ভালোবাসতা কিনা কও, এত কান্না করো কেন নাইলে। মেয়েটা কয়, হয় একজনকে ভালোবাসতাম। সুলাইমান নবী চিন্তার মধ্যে পড়ে গেছে, খাইছে খাইছে বা কোন প্রেম করা মাইয়া বিয়ে করে আবার আরেক ঝামেলায় পড়ছে। ডাক দেখে, বিবি আমার কার জন্য বড় পাগল। মেয়েটা কান্না করে আর বলে, স্বামী আমার তামাম দুনিয়ার বাদশাহ সুলাইমানের জন্য আমি বড় পাগল ছিলাম। সুলাইমান নবী অবাক হয়ে গেছে, খাইছে আমার জন্য পাগল আর আমি জানি না। এখন দিলের মধ্যে আরো বড় মায়া জেগে গেল। ডাক দিয়া কয়, বিবি কেন সুলাইমানের জন্য পাগল আছিলা। মেয়েটা কয়, স্বামী আমার আপনার কাছে বলে আর কি লাভ হবে। সুলাইমান নবী ডাক দিয়া কয়, আমার কাছে তুমি বলো দেখি তোমার আশা পুরা করতে পারি কিনা। মেয়েটা ডাক দিয়ে বলে, স্বামী আমার তামাম দুনিয়ার বাদশাহ সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছিল। আল্লাহ তাআলা আমার মধ্যে 4টা গুণ দান করেছিল, কিন্তু সুলাইমান নবীর কাছে বিয়ার প্রস্তাবটা পাঠাইলাম। সুলাইমান নবী তো আমাকে বিবাহ করার জন্য রাজি হয় নাই, বরং আমার বিয়ার প্রস্তাবের চিঠি ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনে ফালাইয়ে দিস। সুলাইমান নবী আরো বড় অবাক হয়ে গেছে, খাইছি তাহলে এই মেয়ে কি সেই মেয়ে নাই, এই মেয়ে তাহলে আমার কাছে বিয়ার প্রস্তাব পাঠাইছিল, কোন জায়গার ভেজাল কোন জায়গায় না লাগলো। বড় চিন্তার মধ্যে পড়ে গেছেন। আস্তে আস্তে কথা লয়, কই বিবি তারপর কি হইছে। তাই সুলাইমানের জন্য আমি আল্লাহর কাছে 1টা বছর দোয়া করলাম। এবার সুলাইমান নবী কয়, আল্লাহর কাছে কি দোয়া করছো একটু কও। কয়, এই বাসর ঘরেও ঢুকাও সুলাইমানকে পাওয়ার জন্য দোয়া করছি। কয়, কি দোয়া করছো। কয়, এই দোয়া করছি, আল্লাহ সুলাইমানকে গরিব বানাইও আর আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসাবে তুমি আমাকে কবুল করে নাও। সুলাইমান নবী কয়, কাম তো হইছে, কাম তো এই জায়গায় হইছে, এই জন্যই তো এই অবস্থা। আল্লাহ কোথা থেকে ঘুরাইয়া ফেরাইয়া আবার এই জায়গার মধ্যে আনছে। তবে এখনো পরিচয় দেয় না যে আমার নামটাই তো সুলাইমান। রে আল্লাহর বান্দা, দুইজনে বাসর ঘরে মধুর মধুর আলাপ চলতেছে। সব মধুর আলাপ করতে পারবো না, কারণ পরে 11টা বাজে যাইতে আছে। দুইজনে মধুর মধুর আলাপ চলতেছে। ওদিক থেকে সুলাইমান নবী ডাক দিয়া কয়, বিবি আমার রাত্র বড় অনেক হয়ে গেল, বাসর ঘরে আমরা আরামে ঘুমিয়ে যাব, বাতিটা বন্ধ করে দাও। এবার মেয়েটা ডাক দিয়া কয়, ও স্বামী আমার বাতি বন্ধ করবো, তবে তার আগে একটা কথা আছে। কি কথা। কয়, আপনার ডান হাতটা একটু সামনে বাড়াইয়া দেন, আপনার ছোট্ট একটা হাদিয়া দিতে চাই। সুলাইমান নবী ডান হাতটা যখন সামনে বাড়ায়, ওই মেয়েটা বাসর ঘরের মধ্যে বিসমিল্লাহ বলে মাছের পেটে পাওয়া আংটিটা আস্তে করে সুলাইমান নবীর হাতের মধ্যে পরাইয়া দেয়।
আংটি পাইয়া সুলাইমান পয়গম্বর বড় খুশি। আংটির দিকে তাকাইয়া কয়, কি রে, আমার আংটি আমারে হাদিয়া দিতে আইছে, আংটি তো আমার, এই জায়গার মধ্যে কেমন করে আইলো? এই আংটি চুরি হয়ে গেছিল, তবে এই জায়গায় কেমন করে আইলো? তবে নতুন বিবি জিজ্ঞাসা করতে পারে না তুমি আংটি কই পাইছো, তাহলে আবার মেইনটেইন করতে পারে। এই জন্য নতুন বউ কিছুই বলে না, কারণ বাসর ঘরে যদি বউ লাগে ঝগড়া করি, তাই তো 12 মাস ঝগড়া করতে করতে যাই, এই জন্য কিছুই বলে না। তবে সুলাইমান নবীর বুঝতে বাকি নেই, এটা অন্য কিছু না, এটা অবশ্যই আল্লাহর পক্ষ হইতে ছিল একটা বড় পরীক্ষা। সুলাইমান নবী তাড়াতাড়ি সিজদায় পড়ে যায়, এমন ভাবে কান্না শুরু করলো, কান্না করতে করতে সুলাইমান নবী অজ্ঞান হয়ে যায়। বিবি বড় চিন্তায় ভরে গেছে, কি রে, আংটি দিলাম স্বামীরে হাদিয়া, আংটির দিকে তাকাইয়া কান্না করতে করতে এখন দিয়ে অজ্ঞান হয়ে গেছে। মাথায় পানি দেয়, কিরে উষায় না, জ্ঞান ফিরে না, কি ব্যাপার? তাড়াতাড়ি আবার ভয় আংটিটা খুলে ফেলাইছে, না জানি আংটির মধ্যে কোনো জিন ভূতের আসর আছে, কারণ মাছের পেটে ভাইছি, এই আংটির মধ্যে মনে হয় জিন ভূতের আসর টসর আছে। এই ভয় আবার তাড়াতাড়ি আংটিটা যখন খুইলা ফালায়, এখন ধাক্কা দেয়, লড়ে না, আগের মতন বেউস বাসর করে। বড় চিন্তার মধ্যে পড়ে গেল, কারণ এই গভীর রাত, ডাক্তার কই পাবো, কবিরাজ কোথায় পাবো, বড় একটা চিন্তার মধ্যে পড়ে গেছে, কিন্তু উপায় কিছুই নাই। তাড়াতাড়ি মনটা খারাপ করে মা যে ঘরের মধ্যে ছিল, ঘরের দরজায় যে মাকে ডাক দিয়েছে। মা জলদি করে ঘরের দরজা খুললো। মা কয়, কি ব্যাপার, মেজাজ কেন গরম? আজকে তোমার বাসর রাত, কেন তোমার মেজাজটা এত গরম দেখা যায়? এটা ডাক দেয়া কে, মার কইেন না। কয়, কি হইছে? কপাল বুঝি ভালো না। কয়, কেন? কয়, এমন একটা যুবকের সঙ্গে বিবাহ দিয়েছেন, এই যুবক বাসর ঘরে অজ্ঞান হয়ে পইরা রইছে। মাই কয়, কইছিলাম না যেই ছেলের লাগে বিয়ে দেওয়ার দরকার নেই, তোর বাপে আমারে পানি ভরা খাইয়ে রাজি করছে, তবে আমার কোনো দোষ নেই, সব দোষ তোর বাপের। সকালবেলা 12টা বাজে মতো কি হয়েছে গো? মেয়েটা ডাক দিয়ে কই, মা, ওই বাবা যে মাছটা আমার হাতের মধ্যে দিয়েছিল, এই মাছটা কাটার পর মাছের পেটের মধ্যে আংটি পাইলাম, আংটির খবর তোমাকেও জানাই নাই, বাবাকেও জানাই নাই। আংটিটা সুন্দর করে ধুয়ে মুইছা তারপর রেখে দিলাম, কিন্তু বাসর ঘরে যখন আংটিটা স্বামীর হাতের মধ্যে দেই, স্বামী আংটির দিকে তাকাইয়া কান্না করতে করতে অজ্ঞান হয়ে ভইরা রইছে। মাই কয়, তাই নাকি? কহ, কিসের আংটি? দে, আমার কাছে দে। আংটি আবার দিয়া দিয়েছে মার কাছে। আংটি ছিল সুলাইমান নবীর হাতে, ক্ষমতাও ছিল সুলাইমান নবীর। আংটি গেছে জিনের শয়তানের, ক্ষমতাও জিনের শয়তানের। আংটি গেছে মাছের পেটে, ক্ষমতাও চলছে মাছের। আংটি ঘুইরা ফাইরা আবার মেয়ের হাত থেকে সুলাইমানের হাতের থেকে আংটিটা ঘুইরা ফাইরা এখন সুলাইমান নবীর শাশুড়ির কাছে জমা আছে। ওদিক থেকে সুলাইমান পয়গম্বর বাসর ঘরে অজ্ঞান হয়ে বইরা রইছে।